এবারে গুরুদেবকে নিয়ে একটু গল্প শোনাই আপনাদের। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির চিন্তনে ও মননে ওতপ্রোতভাবে জড়িত। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে তার গুরুগম্ভীর ব্যক্তিত্বের এক ঝলক। কিন্তু আমরা কি জানি যে তার তার মধ্যে ছিল এক সূক্ষ্ম অসাধারণ রসবোধ। আসুন না, গুরুদেবের রসবোধের কয়েকটি ঘটনা আজ আপনাদের শোনাব। তার মধ্যে প্রথমেই গুরুদেবের বিবাহ ভিত্তিক একটি ঘটনা। হঠাৎ ঠিক হলো গুরুদেব বিয়ে করবেন। বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আসতে শুরু হলো। গুরুদেব যাচ্ছেনও বিভিন্ন জায়গাতে পাত্রী দেখতে। তো হঠাৎ একদিন একটা সম্বন্ধ এলো। সেখানে জানা গেল যে বিয়ের যৌতুক হিসেবে 7 লক্ষ টাকা দেওয়া হবে। তো গুরুদেব একটু উৎসাহিতই হলেন, কারণ সেই সময় তার বিশ্বভারতী প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে, টাকার ভীষণ দরকার। তো গুরুদেব তার কয়েকজন বন্ধুকে নিয়ে মেয়ে দেখতে গেলেন। গিয়ে একটা ঘরে বসলেন। কিছুক্ষণ পরে সেখানে 2টি মেয়ে এলো। তার মধ্যে একটি মেয়ে অপরূপ সুন্দরী। যেমন তার ব্যক্তিত্ব, তেমন তার তাকানো, তেমন মিষ্টি তার কথোপকথন, অপূর্ব, অসাধারণ, গুরুদেবকে ভীষণভাবে আকৃষ্ট করল। আরেকটি মেয়ে সাদামাটা, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। গুরুদেব এক দৃষ্টে মেয়ে দুটিকে দেখলেন। কিছুক্ষণ পরে ওই বাড়ির যিনি কর্তা তিনি এসে ঢুকলেন। এসে বললেন, হ্যালো ইয়াং ম্যান, আমি হলাম এই যে ভদ্রমহিলা বসে আছেন, তোমাদের খুব সুন্দরী মনে হবে, উনি হচ্ছেন আমার স্ত্রী। রবীন্দ্রনাথের বুকটা ছাক করে উঠল। আর পাশে যে মেয়েটি বসে আছে সে হচ্ছে আমার কন্যা। গুরুদেব এদিক ওদিক তাকালেন, বন্ধুদের দিকে একটু তাকালেন, তাকেই বলেন, ঠিক আছে, আমরা এবার উঠব। তো তিনি চলে গেলেন। আহত হলেন। আসলে বুঝতে পারেননি যে ওই মহিলা আসলে ওই ভদ্রলোকের স্ত্রী, এত সুন্দরী, এত ব্যক্তিত্ব সম্পন্না। পরে জানা গিয়েছিল যে এই যে মেয়েটি, এই যে মেয়েটিকে ওই ভদ্রলোক বললেন যে আমার কন্যা, মেয়েটির একবার বিয়ে হয়েছিল এবং বিয়ের কিছুদিনের মধ্যেই তার স্বামী মারা গিয়েছিল। কবি মৈত্রী দেবীকে বলেছিলেন, ভাগ্যিস বিয়েটা হয়নি, তাহলে আমিও তো মারা যেতে পারতুম, তাহলে আমার আর ওই বিশ্বভারতী প্রতিষ্ঠা ঠিক হয়ে উঠত না। কি তাই তো?